আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের দিনের একটি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় মিষ্টি খাবার, গুড়ের পায়েস। এই গুড়ের পায়েস রান্না করতে আমাদের যা কিছু লাগবে, এখানে নিয়েছি 400 গ্রাম ওজনের খেজুরের গুড়, 100 গ্রাম বা 2 মুঠ পরিমাণ পোলার চাল, ইচ্ছে করলে আপনারা বাসমতি চালও নিতে পারেন। আর নিয়েছি 3টে এলাচ এবং 1 টুকরো দারচিনি। এলাচিগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। সাথে আরও আছে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ এবং 2 ধরনের বাদাম নিয়েছি আমি ডেকোরেশনের জন্য। প্রথমে আমি যে কাজটি করব তা হলো পোলার চালকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10-12 মিনিটের মতো। তারপর এগুলোকে ধুয়ে আবারও ভিজিয়ে রাখবো। তো এর মধ্যে আমি একটি হাঁড়িতে গরুর দুধটাকে ঢেলে সাথে দিয়ে দেব এলাচি, দারচিনি, এগুলো সব কিছু মিশিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিব বা জাল করে নিব। এই দুধটা যতক্ষণ জাল উঠতে থাকবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়ার উপর রাখতে হবে, যেন দুধটা পুড়ে না যায় বা লেগে না যায়। দুধটাকে 8-10 মিনিট ফোটানোর পর দিয়ে দিব ভিজে রাখা চালগুলো, তারপর আবার নেড়ে চেড়ে দিব। এভাবে অপেক্ষা করব চালগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত। এই পায়েস রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, তা না হলে পুড়ে যাবে, মানে হাঁড়ির মধ্যখানে তলানিতে পোড়া লেগে যাবে। এখন আপনাদের দেখিয়ে দিব চালটা কেমন সিদ্ধ হয়েছে। এবার চাল এবং দুধের হাঁড়িটা পাশে সরিয়ে রেখে অন্য একটি হাঁড়িতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি এবং তাতে দিয়ে দিব ভেঙে রাখা গুড়গুলো। এখন এই গুড়গুলোকে নেড়ে চেড়ে দিব এবং অপেক্ষা করব গলে আসা পর্যন্ত। গুড়গুলো গলে গেছে, এখন আবারও অপেক্ষা করব গুড়টা একটা ঘন শিরা হওয়া পর্যন্ত। এই তো গুড়টা ঘন একটা শিরার আকার ধারণ করেছে। এরই মধ্যে দুধে সেদ্ধ করে রাখা চালটা আমি তাতে একটু একটু করে মিশিয়ে দিব গুড় দিয়ে করে রাখা শিরাটা। আপনারা কিন্তু কখনোই এই গুড়ের শিরাটা গরম দুধ এবং চালেতে দেবেন না, তাতে হয় কি দুধটা ফেটে যেতে পারে। এই দুধ এবং চালের মধ্যে গুড়ের শিরা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে। এই দুধটাকে আমি বলক উঠাবো এবং তারপর আরও 5-6 মিনিট জাল দিব। পায়েস রান্নার আগে আমি দুধ থেকে উঠিয়ে এলাচি, দারচিনিগুলো ফেলে দেব। পায়েসটা কিন্তু অনবরত আপনাদের নাড়তে হবে, তা না হলে পোড়া লেগে যাবে। আমার এই পায়েস রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর আপনাদের দেখালাম এটা কি পরিমাণ ঘন হয়েছে। আর এই পায়েসটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন এটা আরেকটু আঠালো হয়। চুলাটা নিভিয়ে দিলাম। এখন এই গুড়ের পায়েসটা একটি সার্ভিং বলে আপনাদের পরিবেশন করে দেখাবো। আর তাতে দিয়ে দিব আমি যে বাদামগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো কেটে একটু উপরে ডেকোরেশন করে দিব। আর এই তো হয়ে গেল আমাদের সকলেরই খুবই প্রিয় এবং জনপ্রিয় এই শীতের গুড়ের পায়েস রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।